দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে কি শান্তির সুবাতাস বইবে ইরানে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক মন্তব্য এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ট্রাম্প দাবি করেছেন, ইরানের সাথে চলমান এই ভয়াবহ যুদ্ধ এখন শেষের খুবই কাছাকাছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ইরানের পারমাণবিক প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে দেশটিতে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দীর্ঘ ৪০ দিন টানা সংঘাতের পর গত ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ দিনের একটি যুদ্ধবিরতি চললেও স্থায়ী কোনো সমাধান আসেনি। এরই মধ্যে গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বড় এক বার্তা দিলেন ট্রাম্প। সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেন, আমার মনে হয় ইরান যুদ্ধ শেষের পথে। আমি দেখতে পাচ্ছি এই যুদ্ধ এখন একদম শেষ হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছেছে। তবে এখনই পুরোপুরি সেনা সরিয়ে নেওয়ার কোনো ঘোষণা তিনি দেননি, বরং প্রচ্ছন্ন এক সতর্কবার্তা দিয়ে ট্রাম্প জানান, মার্কিন বাহিনী এখনও তাদের কাজ শেষ করেনি এবং এখনই সব গুটিয়ে নিলে ইরানকে আবার আগের অবস্থানে ফিরতে অন্তত ২০ বছর সময় লাগবে। বিশ্লেষকেরা মনে করছেন, মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্য মূলত ইরানকে আলোচনার টেবিলে নমনীয় করার একটি কৌশল। কারণ গত ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে ২২ ঘণ্টার ম্যারাথন বৈঠক হলেও কোনো চুক্তি ছাড়াই তা শেষ হয়। তবে আশার কথা হলো, ট্রাম্প জানিয়েছেন শিগগিরই ইসলামাবাদে দ্বিতীয় দফা বৈঠকে বসতে যাচ্ছে দুই পক্ষ। এই যুদ্ধ শেষের ইঙ্গিত কেবল রাজনৈতিক নয়, অর্থনৈতিকভাবেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তেলের বাজারে অস্থিরতা এবং সরবরাহ বিঘ্নিত হওয়ায় চীন ও ভারতের মতো আমদানিকারক দেশগুলো চরম সংকটে পড়েছিল। তবে প্রশ্ন থেকেই যায়, হরমুজ প্রণালী আর পারমাণবিক ইস্যু নিয়ে তেহরান ও ওয়াশিংটন কি সত্যিই কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছাতে পারবে, নাকি ট্রাম্পের এই মন্তব্য কেবল একটি কৌশল? তাই পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে ইসলামাবাদের পরবর্তী শান্তি আলোচনার দিকে। প্রমিতি কিবরে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।